হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই 1st জানুয়ারি শুভ নববর্ষ। সবাইকে আজকের দিনটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো চলো ১ বছর পর আমি ব্লগ আবার শুরু করলাম। তো কেন জানি না এটা থেকে আমি নিজেকে সরাতে পারিনি। তো যতই মনে হয় যে আমি আর করব না, এমন বাড়ির পরিস্থিতি। তো আবার শুরু করলাম। যাই হোক, জানি না আমি কি করব, কতদূর যেতে পারবো। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, আজকে সকালবেলা উঠে পড়েছি, 4:30 5টা মতো বাজে। যাবো কাজে। সকালে বাসি কাজ কিছুটা করে ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলে আর বর এখনো ঘুমোচ্ছে। আর চলো বাইরেটা দেখাই তোমাদের, এখন কত অন্ধকার, কুয়াশা। তো দেখো বাইরে একদম অন্ধকার, কোনো আলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি এখন স্নান করব। আর হালকা হালকা সকালের আলো দেখা যাচ্ছে। তো সবাইকে উম শুভ নববর্ষ। তো চলো, এবার আমি বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করি। তো ভাত তো ফুটে গেছে ওদিকে অলরেডি। তো আমার 6টা 6:30টার মধ্যে বেরোতে হবে। তো ঝটপট কাজগুলো করে নিই। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো তারপরে দেখো ঘরে চলে এলাম। জামা কাপড়গুলো রেডি করে রেখে যাই, এসে স্নান করে পরে নেবো। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কোনটা পরে যাব না যাব। কেন গুছিয়ে না আগে রেখে গেলে দেরি হয়ে যাবে আরো। আর আর যা বাইরে ঠান্ডা, আমি সোয়েটারটাও খুঁজে পাচ্ছিলাম না। জামা কাপড় এত, যে ঠান্ডার জামা কাপড় আমার ছেলে একটা না একটা শুধু পরতেই থাকে, এটা না সেটা। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সোয়েটারটা খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে খুঁজছি। তো যাই হোক, আহ সোয়েটারটা না পরে গেলে আমি একদম মরে যাব। বাইরে ভীষণ ঠান্ডা, ভীষণ। তো তারপরে চলো, সোয়েটারটা ফাইনালি পেয়ে গেছি, এটাই পরে যাবো আজকে। তো চলো এবার যাবো, ঘর মুছবো, স্নান করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর দেখো কি ঠান্ডা লাগছে, যে কি করি। তো দেখো তারপরে আমি সকালবেলা বাইরেটা ধুয়ে নিচ্ছি, ঘর টর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। তো ভীষণ ঠান্ডা। তো চলো, এবার আমি বাইরেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার যাচ্ছি কলতলায়, ব্রাশ করে স্নানটা করে চলে আসবো। তো চলো, সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, তো চলো। তো তারপরে দেখো সকালে সব রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, বর আর আমি। ও গাড়ি নিয়ে চলে যাবে, আমিও কাজে বেরিয়ে যাব। আর ছেলে তো ঘুমোচ্ছে ঘরে, হয়তো স্কুল যেহেতু ছুটি, 2 তারিখ থেকে স্কুল। তো রান্না টান্না করে কমপ্লিট, দেখো একদম সোয়েটার টোয়েটার পরে মাথা টাথা ঢেকে নিয়েছি, নাহলে ভীষণ হাওয়া। আর ও দেখো গাড়ি বের করছে। তো আমাকে একটু ছেড়ে দেবে, দিলে আমি ট্রেনটা তাড়াতাড়ি পেয়েও যাবো, কেন আমাকে 7টা অফিসে ঢুকতে হবে। তো চলো, তো সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। চলো, তারপর ট্রেন থেকে নেমে গেছি, যা ফাইনালি ট্রেনটা পেয়ে গেছিলাম। তো ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছি। এখান থেকে বেশি দূর নয়, তো আমি হেঁটেই চলে যাই। আর তো সকালবেলা তো অত রিক্সা টিক্সা থাকে না। তো যাই হোক, হেঁটেই চলে যাই, বেশিক্ষণ লাগে না। তো রাস্তায় প্রচণ্ড ভিড়, আমি সেইভাবে যেন ক্যামেরাটা করতে পারিনি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো আমি হয়তো এবার কাজে ঢুকে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর দেখো, কৃষ্ণ কালী মার মন্দির দিয়ে শেষ করলাম। তো টাটা সবাইকে।